আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এসএসসি 25 ব্যাচ যারা তোমরা আগামীকাল অথবা 5, 6, 7 ঘন্টা পর তোমরা পরীক্ষার হলে যাবা, অর্থাৎ তোমাদের বাংলা পরীক্ষা অনুষ্ঠিত হবে, বাংলা ফার্স্ট পার্ট। তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো তোমরা অনেকেই প্রশ্ন করেছো বা বলেছিলে, যদিও এই ভিডিওটা অনেক আগে দেওয়া দরকার ছিল। তোমরা বলেছিলে ভাইয়া গদ্য নিয়ে সমস্যা, এবং গদ্যর যে প্রতিটি গদ্য থেকে আমরা কতগুলো করে এমসিকিউ পড়বো। আমরা যদি গাইড টেস্ট পেপার দেখি সেখানে তো হাজার হাজার এমসিকিউ আছে, এতগুলো আমরা কেমন করে পড়বো। তোমাদের এই সমস্যার সমাধান নিয়ে আজকের এই ক্লাস। তোমরা আমি বলতে পারি যে গদ্য অংশ থেকে, প্রতিটি গদ্য থেকে তোমরা জাস্ট 40 থেকে 50টি করে এমসিকিউ সমাধান করলেই তোমরা কমন পেয়ে যাবে গদ্য থেকে সবগুলো এমসিকিউ। ওকে, এই ক্লাসটা তোমরা দেখো যে গদ্য থেকে সবগুলো এমসিকিউ কিভাবে কমন পাবা, এবং খুব কম সংখ্যক এমসিকিউ পড়েই কিভাবে কমন পাবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তোমরা যে পিডিএফটা দেখতে পাচ্ছ আমার স্ক্রিনে, সেটা দেখো, এখানে গদ্য নিয়তি গদ্য থেকে শুরু করা হয়েছে। এখানে তোমরা প্রতিটি গদ্য, অর্থাৎ যে যে গদ্য থেকে এমসিকিউ আসে, এই প্রতিটি গদ্য আছে এই পিডিএফ এ। এবং প্রতিটি গদ্যের আমরা যদি একটু এমসিকিউ খেয়াল করি, দেখো এখানে 1 নং এমসিকিউ থেকে শুরু হয়েছে। এবং আমরা যদি দেখি এখানে এই নিয়তি গল্পে টোটাল হচ্ছে তোমার 41টা রয়েছে। কয়টা এমসিকিউ রয়েছে? 41টা। তাহলে এই 41টা করলেই ইনশাল্লাহ তুমি নিয়তি গল্প থেকে এমসিকিউ কমন পাবে যদি আসে। আর একই ভাবে যদি আমরা দেখি এর পরবর্তীতে যে গদ্যটা এখানে দেয়া আছে, অর্থাৎ আমরা এখানে নিচ থেকে উপরে গেছি, তোমাদের বাংলা বইয়ের নিয়তি গল্প সবার নিচের দিকে আছে, নিচ থেকে উপরের দিকে আমরা গদ্যে গেছি। তাহলে এখন লক্ষ্য করে এখানে প্রতিটি গদ্যই আছে, দেখো এখানে আছে হচ্ছে সাহিত্যের রূপরীতি। এখান থেকে তোমরা যদি গাইডে খেয়াল করো, অনেক তোমরা কিন্তু পেয়ে যাবে তোমাদের এমসিকিউ। বাট এইখান থেকে দেখো এখানে কয়টা এমসিকিউ আছে রূপরীতি থেকে। এখান থেকে টোটাল তোমরা যদি 40টা এমসিকিউ করো তাহলে কিন্তু তোমাদের কভার হয়ে যাচ্ছে। তাহলে এই পিডিএফ এ তোমরা তো প্রতিটা গল্পের এইরকম 40টি, 30টি, কোনোটার 20টি এইরকম এমসিকিউ পেয়ে যাবে। তাহলে তোমাদের সুবিধাটা কোথায় কোথায় যে অল্প এমসিকিউ পড়ে তোমরা কি পাচ্ছ? কমন পেয়ে যাচ্ছ, এবং কমন পাবে ইনশাল্লাহ। তাহলে এখন কথা হচ্ছে, তাহলে এই যে তোমরা শীটটা দেখতে পাচ্ছ, এই শীটটা তোমরা এখন কোথায় পাবে সেটা বলি। বাট সেটা বলার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে, তাহলে তোমাদেরকে মাস্ট বি তো গদ্যগুলো ভালোভাবে পড়া থাকতে হবে, তাই না? এই শীটে কিন্তু তোমরা এমসিকিউ বাদেও তোমরা কিন্তু সিকিউও পেয়ে যাবে। কিভাবে বলো তো? সিকিউও কিন্তু পেয়ে যাবে, এখানে সিকিউও থাকবে। তাহলে তোমরা সিকিউ এখান থেকে কমন নিতে পারবে। বাট আমি মেইনলি যেটা বলবো, এখান থেকে তোমরা যতগুলো এমসিকিউ আছে এই এমসিকিউ গুলো সমাধান করো সবগুলো গদ্য থেকে। তোমাদের টোটাল 2 ঘন্টার মতো লাগতে পারে, 2 ঘন্টাও লাগবে না, জাস্ট পড়ে যাবে। যেহেতু তোমাদের গল্প পড়াই আছে, অনেক সোজা হবে। বাট কথা হচ্ছে, এটা তোমরা কোথায় পাবে সেটা বলে দিচ্ছি। সেইটা বলে দেওয়ার আগে, তোমরা জানো পরীক্ষার আগের রাতে বা পরীক্ষার অনেক দুই একদিন আগে থেকে আমরা কিন্তু তোমাদের পরবর্তী পরীক্ষার জন্য সাজেশন ক্লাসগুলো দেই। এই জন্য অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। এখন কথা হচ্ছে, এই পিডিএফটা তোমরা কোথায় পাবে? এই পিডিএফ পাবে তোমরা হচ্ছে যদি ডেসক্রিপশন বক্সে যাও, সেখানে তোমরা হচ্ছে এই পিডিএফ এর যে যে তোমরা লিঙ্কটা সেটা পাবে। অথবা তোমরা যদি কমেন্ট বক্সে যাও, তাহলেও তোমরা পিন কমেন্ট অনুসারে প্রথম কমেন্টে এই পিডিএফ এর লিংক পাবে, সেখান থেকে ডাউনলোড করে তুমি এখনই পড়া শুরু করতে পারো। এবং আমি ইনশিওর করতে পারি এখান থেকেই তোমার ইনশাআল্লাহ কমন আসবে। এখানে যে যে গদ্যগুলো দেয়া আছে, সেখান থেকে যে যে এমসিকিউ আছে, সেখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, সো সবার জন্য শুভকামনা রইলো। এখানে হচ্ছে তোমাদের বোর্ড পরীক্ষার প্রশ্ন, এই সবগুলো কি বোর্ড পরীক্ষায় এসেছিল, গত বোর্ড পরীক্ষা 2020, 19, 18, 17 এগুলোতে যেগুলো এসেছিল গদ্য থেকে, সেগুলোই আছে। তোমাদের সবার জন্য শুভকামনা রইবে, সকলেই ভালো করবে ইনশাআল্লাহ। সবার জন্য দোয়া রইলো। সবাই পরীক্ষার হলে নিশ্চিন্ত মন নিয়ে গিয়ে পরীক্ষা দিতে বসবে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।